গুড মর্নিং সবাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে এখন সকাল 7:30, আমি আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে দিয়ার বাবা গাছগুলো ঠিক করতেছে, কেননা এখানে কুষারের গাছগুলো না মাটিটা মানে বৃষ্টি পড়তেছে, তো সেজন্য এখানে একটু মাটিটা আলগা হয়ে গেছে। আর আমার বাবা ওইদিকে ব্রাশ করতেছে, তো দিয়ার বাবা সেজন্য কুষার বড় বড় কুষারগুলো কেটে দিচ্ছে, কেননা বলছে ছোট কুষারের গাছগুলো যে আছে ওগুলো না মানে হবে না, হেলে পড়ে যাচ্ছে। আর মাটিটা পুরো একদম জলে মানে এখানে জল জমে থাকে অনেকটা। তোমরা আমার এর আগের যে ভিডিওটা ছাড়ছিলাম ওখানে দেখছিলাম যে কলপাড়ের দিকে কতটা জল লেগে থাকে। তো সেই জন্য জল লেগে থাকার কারণে মাটিটা এখানে পুরো আলগা হয়ে যায়, তো সেই জন্য কুষার গাছলা হেলে পড়ে যাচ্ছে। তো সেই জন্য বড় বড় যে কুষারগুলো আছে ওগুলো কেটে দিচ্ছে। আর এই যে আমাকে একটু দেখে নাও, আমি ঘুম থেকে উঠে মানে সঙ্গে সঙ্গে ভিডিও স্টার্ট করে দিলাম। থালা বাসন এনে রাখছি, ওগুলো মাজতে হবে কলপারে। আর আমার বাবা ওখানে ব্রাশ করে মানে মুখ ধুচ্ছে। তো দিয়ার বাবাকে বললাম, দিয়ার বাবা কি তোমার হলো কি না, আমারও তো কাজ আছে, তুমি ভিডিও করে দাও, আমি কাজ করব। আর একটা না মোবাইল ধরার লোক লাগে, কেন বলো তো? ভিডিও করতে গেলে না দুইজন না হলে না হয় না, একা একা ভিডিও করা যায় না। তো দিয়ার বাবা বলছে এর তো হয়ে গেছে, এই যে পচা পচা সেগুলো পাতগুলো ওগুলো একটু মানে ফেলে দিচ্ছে কেটে কেটে, মানে গাছটা যদি ভারী হয়ে থাকতেছে না একটু এসে হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো একটা গাছ থেকে আম পড়লো এখনই, তো আমটা আমি টুকাই নিলাম, টুকাই নিয়ে রেখে দিলাম। আর আমার বাবার এদিকে দেখতে পাচ্ছ মুখ হাত ধোয়া হয়ে গেছে। তো তারপরে আমি কাজ শুরু করে দিলাম। আমার বাবা একটু চলে গেল বাইরে চা খেতে। আমি বললাম বাবা 7:30 বাজে, এখন কি দোকান খুলছে? বলছে না, আমি যাই একটু বাজারের দিক থেকে ঘুরে আসি। আর আজকে কিন্তু আমাদের এখানে সারা রাত ধরে বৃষ্টি পড়ছিল, তো তবুও সকালবেলা একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য আজকে একটু বেশি জল লেগে নেই। মানে কালকে যখন সারা রাত বৃষ্টি পড়ে আবার সকালেও বৃষ্টি পড়ে, সেই জন্য বেশি একটু জল লেগে থাকে। কিন্তু সকাল থেকে একটু আজকে হালকা হালকা দেখতে পাচ্ছ, আজকে হালকা মানে অল্প জল লেগে আছে। তো যাই হোক, ঘর ঝাড়ু দেওয়া হলো, ঘরের বিছনা কিন্তু উঠানো হয়নি, কেননা টুসু আর দিয়া ঘুমাচ্ছে, আর আমার বাবা তো চলে গেছে বাইরে। আর এখন আমাকে দিয়ার বাবা ভিডিওটা করে দিচ্ছে। তো দেখো, তারপরে আমি উঠানটা ঝাড়ু দিচ্ছি। উঠানে বেশি নোংরা নেই, কিন্তু তবুও বাসি উঠান এইভাবে রাখতে হয় না, বাসি উঠান তো ঝাড়ু দিতেই হবে। আর দেখতে পাচ্ছ উঠানটা কত বড়, এই উঠানটা আমার ঝাড়ু দিতে দিতে অনেকটাই সময় লাগে, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আর এখন তো একটু বর্ষার দিনে একটু বেশি সমস্যা হয়, মানে মাটির মানে এই সেগুলো জলপের বীজগুলো না আটকে থাকে। তো এখানে দেখো কাঁঠাল একটা আছে, আর আছে কুষার, অনেকগুলো কুষার আছে দেখতে পাচ্ছ, ওগুলো কেটে কেটে ওখানে রাখছে। তারপরে আমি চলে আসছি কলপারে বাসন মাজতে। আজকে কিন্তু আমার রান্না বান্নার কাজ নেই, কারণটা কি বলো তো? আজকে আমার বোনের বাড়ি যাব দুপুরবেলা ভাত খেতে, তো এইগুলো তো কালকে রাত্রে খেয়েছিলাম, সেজন্য তো এগুলো মেজে রাখতেই হবে। কিন্তু আজকে রান্না করব না। আমি যে কতটা আনন্দ পেয়েছি যে আজকে আমাকে রান্না করতে হবে না, মানে আমি সেই খুশি। তো যাই হোক, বেশিক্ষণ আর ভিডিও করতে পারিনি, কেননা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো আবার শিমশিম করে। তারপরে আমি থালা বাসন মেজে কয়েকটা কাপড় কাচলাম, কাপড় কেচে তারপরে মানে টুসুর কাপড়গুলো, টুসুর প্যান্টগুলো, ওর ক্যাথা, মানে জানো ছোটো বাচ্চা, তো ওগুলো কাপড় ধুয়ে কিন্তু শুকাতে দেবো কোথায় সেটা জানি না, মানে ইসে নেই কি যেন বলে, কাপড় শুকাতে দেওয়ার জন্য মানে দড়ি নেই। আর সব জায়গাতে ভর্তি হয়েছে দেখতে পাচ্ছ, এগুলো সব টুসুর কাপড়। তো দিয়ার বাবাকে বললাম একটা দড়ি নাও, কাপড়েরই দড়ি একটা বানাই, মানে শর্টকাট করে ওইটা একটু টানাই দিই, আরেকটা দড়ি মানে বারান্দাতেই। আর আমাদের না একটাই ঘর একটাই বারান্দা, একটু কষ্টই হচ্ছে গো, বর্ষার দিনে খুব কষ্ট আমাদের। তো দুজন মিলে একটা দড়ি মানে কাপড়েরই দড়ি একটা টানাই দিলাম, কেননা টুসুর জামা প্যান্টগুলো ধুয়ে দিতে হবে, মানে ধুয়ে দিয়েছিলাম, থালা বাসন মেজে কাপড়গুলো ধুয়ে দিলাম, তারপর শুকাতে দেওয়ার জায়গা ছিল না। আর এদিকে আমার টুসু উঠে গেছিলো। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমার বোন জামাই আসছে, মানে ও বাজার করতে আসছিলো, তো আমি ওকে ফোন করছিলাম যে আমি কুষার কাটছি, তুমি এসো আমাদের বাড়িতে নিয়ে যাবা। কুষারের যেগুলো আগালগুলো দেখতে পাচ্ছ ওগুলো আমি বললাম তোমাদের ওখানে মানে লাগাই দিবে, তাহলে হয়ে যাবে। আর কয়েকটা খাবার জন্য নিয়ে গেল। আর মেশো আসছিলো সকাল সকাল বাজার করতে, বললাম না আজকে ওদের বাড়ি যাব মাংস ভাত খেতে দুপুরবেলা, তো সেজন্য চলে গেল। আর এখন আমি ঘর মুছবো, ঘর মোছার জন্য বালতিতে জল আনছি। আর এখানে দিয়ার বাবা আম মুড়ি চিরা খাবে, আর আমি ঘরটা একটু গুছাইছিলাম, কেননা দিয়া টুসু ঘুম থেকে উঠে গেছে, সেই জন্য বিছানাটা ঝাড়ছিলাম। আর তখনই দিয়ার মেশো আসছিল, তো এখন ঘরটা একটু গুছাইনি, বিছানাটা গুছানোর পর আমি চলে গেলাম আমার বাবাকে মুড়ি চূড়া আম দিতে। তো দিয়ার বাবার খাওয়া হয়ে গেছে, দিয়ার বাবাকে বললাম দিয়ার বাবা তোমার যখন খাওয়া গেছে ও দোকানে চলে যাবে। আমি বললাম 1 মিনিট আর একটু ভিডিও করে দাও না, যে আমি বাবাকে একটু খাবার খেতে দিই, আর তারপরে আমি চলে যাব স্নান করতে। তো তারপরে তো আর ভিডিও করা হয়নি, একবারে আমি স্নান করে আসবো, তারপরে তোমাদের সামনে আসবো, কেননা ভিডিও করার লোক নেই, ও চলে যাবে দোকানে। আর এই যে আম মুড়ির চিরা দেখতে পাচ্ছ, এগুলো দিয়া আর দিয়ার দাদু খাবে, দিয়া স্কুলে যাবে আম মুড়ির চিরা খেয়ে।
তো আমি স্নান করতে গেছিলাম আমুড়ি চিরা আমার বাবাকে দিয়ে, তারপরে আমার বাবা চলে গেছিলো বাজারে, বাজার থেকে নিয়ে আসছে ছাটমাল। ছাটমাল মানে কি বলো তো, খাসির মাথা। তো খাসির মাথা নিয়ে আসছে, নাড়তারা নিয়ে আসছে, ওইগুলো আজকে রান্না করব। রান্না বলতে আজকে শুধু এইটাই আমাদের বাড়িতে রান্না করব, আর দুপুরবেলা তো মাংস ভাত খেতে যাবো বোনের বাড়ি। তো এটা আমি ভাবলাম কি রান্না করে রাখি, বাবা যখন নিয়ে আসে। এখন বাজে প্রায় 10:30, আর দিয়া চলে গেছে স্কুলে 10টার দিকেই। তো সেজন্য আর ভিডিও করা হয়নি, কেননা তখন ভিডিও করার মানে ছিল না, মানে দিয়া খাওয়া দাওয়া হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে চলে গেছিলো স্কুলে, তারপরে আমি স্নান করে আসলাম। তো সেজন্য ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এই যে বাছা প্রায় মানে হয়নি, বাঁচতেছে। আমি বললাম কি বাবা ভালো করে বাঁচো, চুল টুল আছে, তো সেই জন্য এগুলো বাঁচতেছে। আর আমার মেয়েকে দেখো কীভাবে মোবাইলের দিকে তাকাই আছে, ছোটো মেয়েটা। তো এইদিকে দেখো আবার হয়ে গেছে, মানে মাংস বাছা গেছে। এখন যাবো কলপারে, কলপারে গিয়ে একটু ধোয়াধুয়ি করতে হবে, আর এটা রান্না করে রাখবো, রাত্রে খাবো। দিনের বেলা তো ওখানে যাবো। তো তারপরে এই যে এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি, আমি আদা রসুন বেটে দিলাম। তারপর আমার খিদে পেয়েছিল, আমি না আমুড়ি চিরা ভালো লাগে না, আর ওখানে তো দুপুরবেলা ভাত খেতে যাবো, সকালবেলা তো কী খাবো। এখন প্রায় 11টা 11:30 মতো বাজে। তো বাবা গেছিলো লঙ্কার গুঁড়া আনতে, তো আমার জন্য আবার পরোটা নিয়ে এসেছি। আমি বললাম বাবা আমার খিদে পাচ্ছে, পুরি নিয়ে এসে। তো আমার জন্য নিয়ে আসে পরোটা, আমি ওগুলো খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ, এদিকে আমাদের রান্নাও শেষ। আর এখানে টিফিনে করে সাজাচ্ছে, দেখতে পাচ্ছ রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার বাবাই রান্না করছে, আর এখানে টিফিনে যে সাজাচ্ছে এটা হচ্ছে বোনের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর অর্ধেকটা আমার কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি, ওটা আমরা রাত্রে খাবো। ওইখান থেকে এসে দুপুরবেলা ভাত খেতে যাবো বোনের বাড়ি। বোনের বাড়িও মাংস ভাত হচ্ছে, কিন্তু এটা ছাটমাল। ছাটমাল আলাদা, মাংস আলাদা, জানোই। যারা যারা খাও তারা তারা জানো, যারা যারা খাও না তারা তারা জানো না। মাথা মাথা মানে মাংস, খাসির মাথা আর কি। তো যাই হোক, ওইটা নিয়ে গেছে আমার বোনজামাই। বোনজামাইকে ফোন করছিলাম, বোনজামাই আবার এখানে কাজে আসে। তো এখন আমি রেডি হলাম, রেডি হয়ে এখন আমরা যাচ্ছি দুপুর। এখন কিন্তু প্রায় 2:30 বাজে। তো এখন আমরা যাচ্ছি ইসেদের বাড়ি, আমার বোনের বাড়ি। আর কি বৃষ্টি পড়তেছে, ভিডিও করতে পারিনি, খুব দুঃখের বিষয়। কেননা ছিমছিম করে বৃষ্টি পড়তেছে, ছাতা নিয়েছি উপরে, এক হাতে ছাতা, এক হাতে টুসু। আবার ওই যে দিয়া এখন গাড়িতে উঠবে, আবার ওর দাদু। বাস ভিজে ভিজে চলে আসলাম বোনের বাড়ি। ভিডিও করতে পারিনি, রাস্তায় বললাম বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টির মধ্যে তো ভিডিও করা যায় না। আর হচ্ছে আমার মা এখানেই আছে 1 সপ্তাহ ধরে। আর আমার মা আমাদের বাড়ি কালকে যাবে, 4-5 দিন পরে আবার ওদের টিকিট আছে। 25 তারিখে আমার মা বাবা পালাবে। তো যাই হোক, ওই যে দোলনাটা আছে দেখতে পাচ্ছ, দোলনায় আছে আমার বোনের ছেলে চিকু শুয়ে ওখানে ঘুমাচ্ছে। আর এখানে দিয়ার বাবা ভাত খেতে বসে গেছে, মাংস, মাছ, পটল ভাজা, পাঁপড় ভাজা। এদিকে আবার আমাকেও এনে দিল, দিয়াও খেতে বসে গেছে, আমিও খেতে বসে গেলাম। বললাম খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু খেয়েছি পরোটা। তো সেটাই খাওয়া দাওয়া করে আসলাম। আর একটু ব্যাংকে গেছিলাম আজকে, মানে না আরাম করতে চাইছিলাম না, আরাম হয়নি। যেমন রান্নার কাজ ছিল না, সেরকম আমাদের একটু ব্যাংকের কাজ ছিল। মানে আমার বাবা আর আমি একটু ব্যাংকে গেছিলাম, একটু দরকার মেটাতে আর কি। তো সব দরকার মিটে গেছে। তারপরে এখানে আসলাম ভিজে ভিজে সবাই মিলে ভাত খাওয়ার জন্য। এখানে ভাত খাচ্ছি। আমার বাবা তো আমাদের ওখানেই ছিল, তোমরা দেখছো ভিডিওতে, ওখানে ছাটমালের মাংসটা রান্না করছিলাম। তারপরে এখানে পাঠিয়ে দিয়েছিলাম ওদের জন্য, আর আমাদেরটা তো আমরা রাত্রে খাবো। এখানে মাংস ভাত খেয়ে এখন বাড়ি যাব, তারপরে রাত্রে আমাদের বাড়িতে খাবো আর কি। তো আমি এখন খাওয়া দাওয়া করে আর কি যাবো না, মানে দিয়ার বাবা চলে যাবে বাড়ি, কেননা দিয়ার টিউশনি আছে। এখন প্রায় 3টা বাজে, ওরা খাওয়া দাওয়া শেষ করে সঙ্গে সঙ্গে চলে যাবে বাড়ি, কেননা দিয়ার বাবার দোকান থেকে ফোন আসছে, সেজন্য দিয়ার বাবা চলে গেছে, দিয়াও চলে গেছে ওর বাবার সঙ্গে। আর আমি আমার বাবা আছি, আমরা একটু বিকালবেলা মানে 5:30 6টার দিকে যাবো বাড়ি। খাওয়া দাওয়া শেষ করে একটু গল্প করতেছি, আমার বোন হাই হাই বলতেছে দেখতে পাচ্ছ। আর চিকুকে কোলে নিয়ে বসে আছে। আর দেখতে পাচ্ছ আমার মা এখানে ওকে মালিশ করতেছে চিকুকে। আর চিকু কীভাবে টস করে মোবাইলের দিকে তাকাই আছে। আমি বলছি দেখ তোর ছেলে কীভাবে তাকাই আছে আমাদের দিকে, মানে মোবাইলের দিকে। তো আজকে খুব আনন্দ হলো, বৃষ্টির মধ্যে আনন্দ হয়েছে, কিন্তু এই যে ভিডিও করতে পারিনি ভালো মতো। তো তারপরে দেখো একটু পাশের বাড়ি বলতে আমার বোনের জায়ের বাড়ি একটু ঘুরতে আসছি। তো একটু এইখানে দেখে নাও আমার বোনের বাড়ি, জায়ের বাড়িটা। আর এখানেই হচ্ছে চা পাতা বাগান, তোমরাও একটু চা পাতা বাগানটা দেখে নাও। আর জায়ের বাড়ি ভিডিও করলাম না, কেননা লজ্জা লাগছিল, সেজন্য ভিতরে লজ্জায় ভিডিও করতে পারিনি, একটু বাইরে ভিডিওটা করে নিলাম। আর পাশেই বাড়ি, পাশেই যে চা পাতা বাগান, কি সুন্দর সবগুলো চা পাতা বাগান। তো যাই একটু বাড়ির ভিতরে গল্প করি, আবার তখন বোনের বাড়ি যাব। তো ওখানে জায়ের বাড়ি একটু গল্প করলাম, তারপর বোনের বাড়ি চলে আসলাম। এখন বিকাল 5:30 মতো বাজে। আর ওই যে দেখো আমার টুসু ওর দাদুর কোলে বসে আছে, ওর ঠাকুমা, ওর দিদি আছে, ওর মাসি আছে। আর এইখানে না 2 দিন ধরে লাইট ছিল না, এই যে লাইট আসছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখান থেকে আমি ভিডিওটা শেষ করতেছি, আবার দেখা হবে কালকে। তো সবাইকে টাটা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।